আমার যে বোনেরা চান বিয়ের পর ঘর সংসার টিকে থাকুক, আমার এই কথাটা সেসব বোনদের জন্য। লম্বা সুতা আর লম্বা লম্বা কথা সবসময় জট পাকিয়ে ফেলে। এই জন্য লম্বা সুতাকে সবসময় মুড়িয়ে রাখুন আর মুখটাকে সবসময় সংযত রাখুন, কারণ মুখ চালানো নারীদেরকে পুরুষরা একদমই পছন্দ করে না। আপনি যতই সুন্দরী হন, শিক্ষিত হন, গুণবতী হন, আপনি যদি সবসময় পুরুষের সাথে মুখে মুখে তর্ক করেন, তাহলে একটা পুরুষের কাছে আপনার কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। গাছের গোড়ায় যেমন মাটি নাই, এই গাছেরও কিন্তু কোনো মূল্য নাই। ঠিক তেমনি আপু, তোমার বাপের বাড়ি যতই অর্থ সম্পদ থাকুক না কেন, তোমার স্বামীর যদি অর্থ সম্পদ না থাকে, তোমারও কিন্তু কোনো মূল্য নাই। তাই স্বামীকে সম্মান করো। যে স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়ে বাবা মাকে বলে আমি ওই সংসার করব না, সেই স্ত্রীকে বলছি একটা কেন 10টা সংসার গেলেও আপনি সুখী হতে পারবেন না। স্ত্রীরা স্বামীর মন থেকে তখনই উঠে যায় যখন তার স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলে এবং স্বামীর বাবা মাকে নিয়ে খারাপ ভাষায় বকাবকি করে। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েরা অনেক ভয়ঙ্কর হয়। বিয়ের পর যদি দেখেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না, বাবা মায়ের কথায় উঠে আর বসে, তাহলে বুঝে নেবেন যে কোনো মুহূর্তে আপনার সংসার ভেঙে যেতে পারে।